বানিয়ে নিচ্ছি আজকে গরুর মাংসের কোপ্তা। আমি মশলাগুলো আগে দিয়ে দিলাম। তো কী কী দিলাম আমি বলি। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনে কুচি, তারপর জিরের গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, অল্প গরম মশলা, মরিচ গুঁড়ো এবং লবণ দিয়ে আমি এটা মাখাচ্ছি। সরিষার তেল সহ মাখিয়ে আমি এইরকম গোল গোল করে কোপ্তাগুলো করে নেব। করে আমি একটা সাইডে রাখবো। এইভাবে বানাতে বানাতে আপনাদেরকে উপকরণগুলো বলে দিলাম। তারপর এগুলো রান্না করতে চলে যাব। রান্না করার প্রসেসিংটা আমি দেখিয়ে দেব। তার আগে দেখে নিন, এই যে এরকম হবে। তো খুব সহজ একটা পদ্ধতি। আসলে আমরা যারা মনে করি যে কোপ্তা অনেক ঝামেলার কাজ, এটা আসলে কোনো ঝামেলাই না। আমরা এটা সুন্দর করে বানিয়ে নিচ্ছি। এই যে, তো যারা আমাদের প্রবাসী ভাইরা বাহিরে থাকেন তাদের জন্য অনেক সময় এটা খাওয়া পসিবল হয়ে ওঠে না। সেই জন্য আমি তাদের জন্য রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। অনেক সময় আমরা ইচ্ছা থাকলেও খেতে পারি না। সুন্দর একটা ওয়েতে সব কিছু মশলা দিয়ে বিফ কিমাটাকে মাখিয়ে তারপর আস্তে আস্তে করে এই যে দেখুন ছোট ছোট বলের আকার করে নিচ্ছি এবং এইভাবে করে তারপর চুলার মধ্যে অন্যান্য মশলা দিয়ে কষিয়ে নেব। এই যে আমি আমার কোপ্তাগুলো বানিয়ে নিলাম। প্রথমে তেল দিয়ে দিলাম। কোপ্তা রান্নার প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে হতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এই পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। পেঁয়াজের মধ্যে ভাজার সময় একটু লবণ দিলে খুব তাড়াতাড়ি একটু বেরেস্তাটা হয়ে যায়। চেষ্টা করবেন যখনই পেঁয়াজ ভাজবেন, মানে বেরেস্তা করবেন, সামান্য লবণ দিয়ে দিতে। এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যায়। পেঁয়াজটা কষিয়ে নিচ্ছি। তো এই যে আমি পেঁয়াজটা একটু বেরেস্তা করে নিচ্ছি আর সাথে একটু চর্বি দিয়ে দিলাম, কারণ এই কোপ্তার মধ্যে একটু চর্বি না হলে ভালো লাগে না। তো এখন আমি কষিয়ে নিচ্ছি চর্বিটা পেঁয়াজের সঙ্গে। একটু ভেজে নেব আর কি। খুব সহজ ওয়েতে রান্না করছি। এই যে চর্বিটা পেঁয়াজের সাথে, পেঁয়াজটা বেরেস্তা না, ঠিক একটু লালচে করে তারপর ওটার ভিতর চর্বি দিয়ে দিলাম। এটা একটু ভেজে নেব। তারপর আস্তে আস্তে মশলা দিয়ে দিব। আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন, আদা, আদা রসুনটা একটু পেঁয়াজের সাথে ভেজে নিলে একটু কাঁচা গন্ধটা, ফ্লেভারটা চলে যায়।
এই চেষ্টা করবেন যখনই কিছু রান্না করেন তেলের সাথে আদা রসুনের পেস্টটাকে ভেজে নেওয়ার জন্য, তাহলে একটু কাঁচা গন্ধটা চলে যায়। তারপর দিব জিরার গুঁড়ো। এখানে আমার ধনে জিরা মিক্স করা গুঁড়ি আছে, তো এটা আমি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো 1 চামচ 1 টেবিল চামচ দিলে হবে। তারপর ঝালটা আপনাদের পছন্দ মতো মরিচের গুঁড়ি দিয়ে দিলাম। এই যে দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব যাতে নিচে পুড়ে না যায়। পানি দিয়ে কষিয়ে নিলাম। আসলে ঘরোয়াভাবে রান্নার পদ্ধতিটা দেখাচ্ছি, তো এত স্টাইল করে দেখাচ্ছি না, কেউ কিছু মনে করবেন না। আমি যেভাবে ঘরে রান্না করি ঠিক সেভাবে দেখাচ্ছি। গরম মশলা বাটা দিয়ে দিলাম, এটা স্কিপ করে দিয়েছিলাম। তো এই তো এখন ভালো করে কষিয়ে নেব। কষতে কষতে আমাদের এটা একটু মাখা মাখা করে তারপর যে কোপ্তাটা বানিয়ে রেখেছিলাম এটার উপর আস্তে আস্তে ছেড়ে দিব। আস্তে আস্তে ছাড়বো যাতে ভেঙে না যায়। এভাবে ছেড়ে দিচ্ছি। খুব সাবধানতা অবলম্বন করতে হবে যাতে ভেঙে না যায়। তো এভাবে দিয়ে দিলাম আস্তে আস্তে করে। একটু লেন্থি প্রসেস হয়ে যাচ্ছে, সবাই একটু বিরক্ত হবেন দেখে, কিন্তু যারা নতুন আছেন তাদের জন্য কাজে লাগবে, যারা আমাদের প্রবাসী ভাইরা আছে তাদের জন্য কাজে লাগবে। তো এই যে এভাবে করে বানিয়ে নিচ্ছি। তারপর আস্তে আস্তে নাড়তে হবে, নেড়ে এটাকে এক পাশ হয়ে গেলে আরেক পাশটা নেড়ে দিতে হবে। এই যে খুব আস্তে আস্তে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে ভেঙে না যায়। তো এইভাবে আস্তে আস্তে হয়ে যাচ্ছে আমার কোপ্তা বা বলকারি যেটাই বলেন, বা মিট বল বলে অনেকে। এটা খুব সহজ পদ্ধতিতে আমার রান্নাটা শেষ হয়ে যাবে এখন। আসলে সব রেডি করা থাকলে কোনো কষ্ট হয় না। সুন্দর করে এই যে আমি রান্না করে নিচ্ছি। দেখে নিলেন এটা একটু মাখা মাখা হয়ে গেলে তারপর নামিয়ে নেব। হাফ অ্যান আওয়ার বা 40 মিনিট এটা হবে। পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, তারপর মাখা মাখা হয়ে গেলে নামিয়ে ফেলব। এই যে তো দেখে নিলেন সহজ ওয়েতে আমার কোপ্তা রান্নার পদ্ধতি। যারা প্রবাসী ভাইরা আছেন ওনাদের কাজে লাগবে। অনেক সময় ওনাদের আক্ষেপ থাকে, চাইলে ওনারা খেতে পারে না। তো এই যে সহজ পদ্ধতিটা দেখিয়ে দিলাম, আপনাদের কাজে লাগবে ভাইরা। আমার যারা অনলাইন ফ্রেন্ডরা আছেন, ফেসবুক ফ্রেন্ড, এখন আমরা সুন্দর একটা
প্ল্যাটফর্মে কাজ করছি। এখানে আমরা অনেকদের সাথে পরিচিত হয়েছি। তো অনেকে প্রবাসী ভাইরা আছেন, ওনাদের জন্য আমার এই সিম্পল রান্নাটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, এবং চেষ্টা করব আরও সহজ সহজ রেসিপি আপনাদের সামনে হাজির করার। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকবেন আর আমাকে এভাবে আর কি কি দেখতে চান আপনারা রান্নার সহজ পদ্ধতিটা আমি দেখিয়ে দিব। যেভাবে ঘরে রান্না করি ঠিক সেভাবেই, এত প্যারা নাই, এত জাঁকজমকপূর্ণ হাঁড়ি পাতিল নিয়ে বসতে হবে এটারও কোনো আবশ্যকতা নাই। তো এইভাবে রান্না করে নিব। এই দেখুন, আস্তে আস্তে একটু ইয়ে করবেন, আর না করলেও চলে। এটা যখন একটা বলক চলে আসবে তখন এটা অটোমেটিক মাংসটা জমে যাবে। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, লবণটা আপনাদের পছন্দ মতো দিবেন, যে যেরকম খেতে পছন্দ করেন ঠিক সেভাবেই আপনারা দিবেন। মানে একটা সিম্পল ওয়েতে আমি দেখিয়ে দিলাম। কেমন লাগলো আমার এই রান্নাটা একটু কমেন্ট করে জানাবেন। ততক্ষণ আমার সাথে থাকবেন, সঙ্গে থাকবেন, আর যখন হয়ে যাবে রান্নাটা আমি আপনাদের এটা দেখিয়ে দিব কেমন হয়েছে। এই যে হয়ে এসেছে আমার কোপ্তাটা, দেখে নিলে আর একটু টানবে, তারপর সবাই খেতে পারবে। এখনও খেতে পারবে, যারা একটু ঝোল পছন্দ করেন তারা ঝোল দিয়ে খেতে পারবেন, আর যারা একটু মাখা মাখা পছন্দ করেন মাখা মাখা আমার কোপ্তাটা হয়ে এসছে। তো এই ছিল আমার আজকের আয়োজন। আবারও বলে নেই, প্রথমে মাখিয়ে নিয়েছি মাংসটাকে ভালো করে সব মশলা দিয়ে, এবং এই উপকরণের সবচেয়ে মেইন উপকরণ হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আগে মাংসটাকে ম্যারিনেট করার সময় ভালো করে সব কিছু দিয়ে মাখিয়ে নেবেন। তারপরে আস্তে আস্তে গোল গোল করে টিকে কাবাবের শেপ দিবেন, যেটা বল কারি বলেন বা মিট বল বলেন বা কোপ্তা বলেন। এভাবে করে করলে বেশি ভালো হয়। এটার উপকরণই হচ্ছে সর্ষের তেল। ঠিক আছে, ওটা স্কিপ করে গিয়েছিলাম, তো আর এখন আপনাদের জানিয়ে দিলাম। একবার আপনারা কোপ্তা বানানোর সময় সব মশলা দিবেন আর কাঁচা পেঁয়াজ দিয়ে মাখাবেন, আর এরপরে আবার রান্না করার সময় আবার সব কিছু দিয়ে রান্না করে নেবেন। তো এই তো সিম্পল ওয়েতে আপনাদের দেখিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।